সেটা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ খুব সুন আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো আর নিজেদের মতো লাইফ লিড করব। আমাদের প্রতিটা ধর্ষক কি শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হইছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা জোরপূর্বক ধর্ষণ করা আমাদের মধ্যে ওই ব্যাপারটা ছিল। জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস। ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। এন্ড আমি অনেক হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন। ভাই আপনার একটা কোশ্চেন ছিল মামুন বাধ্য হয়েছে কিনা। মামুনকে আমি কোনো জোর করিনি, হ্যাঁ আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করি। প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজই ছিল ওটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, সো এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে। এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন, আমরা মামলা মোকদ্দমার কথা না যাই, সেগুলো এটা ক্লিয়ার করে ফেলছি যেহেতু এখানে কনফ্লিক্ট রেজ হয়েছে দেখেই কিন্তু মামলা হয়েছে। মামলা মোকদ্দমায় যে আর ডিফিকাল্ট চাই না, অনেকে ফলো করে। যেহেতু শুনেন, যেহেতু আমরা মাত্র আমি একটু বলি না লায়লার কাছে ফিরতে আমরা তো ফিরিনি। আমরা তো আর কোনো ওইরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লায়লার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। আমরা শুধু একজন ভালো বন্ধু।